সুখবর সুখবর সুখবর। প্রাইভেট মাদ্রাসার মুহতামিমের মেয়েকে নিয়ে মাদ্রাসার সাধারণ শিক্ষক উদাও। কেন? একজনে ফেসবুকে পোস্ট করছে যে প্রাইভেট মাদ্রাসার মুহতামিম সাহেব তার মাদ্রাসার উস্তাদের বেতন না দেওয়ার কারণে তার মেয়েকে নিয়ে উদাও হয়ে গেছে। প্রথমে প্রাইভেট মাদ্রাসা নিয়ে একটা কথা বলি, তারপরে মুহতামিমের বিষয়ে বলবো। যারা প্রাইভেট মাদ্রাসায় শিক্ষকতা করেন, এই সকল মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তারা বেশি বেতনের যদি না দেয় তাহলে প্রাইভেট মাদ্রাসায় শিক্ষকতা করবেন না। কারণ প্রাইভেট মাদ্রাসাগুলোতে দেখা যায় 5,000, 6,000, 7,000 টাকাও খাবারের টাকা নেওয়া হয়। কিন্তু সাধারণ অন্য অন্য মাদ্রাসাগুলোতে, যেখানে লিল্লা বোর্ডিং মাদ্রাসা, সেখানে যেমন ওস্তাদদেরকে 8-10 হাজার টাকা বেতন দেয়, প্রাইভেট মাদ্রাসা 8-10 হাজার টাকা বেতন দেয়, ইল্লা মাশাল্লাহ কিছু মাদ্রাসা ছাড়া। তো যারা প্রাইভেট মাদ্রাসা শিক্ষকতা করেন, খেদমত করেন, ওনারা বেশি বেতন না হলে নেবেন না। ঠিকই মুহতামিম সাহেব সবার থেকে বেশি বেশি টাকা নেন, 6,000, 5,000 টাকা করে নেন, আর ওনার পকেট ভরেন। উনি তো ব্যবসার জন্য প্রাইভেট মাদ্রাসা দিচ্ছে, উনি তো দিনের খেদমত করার জন্য প্রাইভেট মাদ্রাসা দেন নাই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য প্রাইভেট মাদ্রাসা দেয় নাই। তো যারা এই ধরনের মাদ্রাসা খেদমত করেন, ওনাদেরকে বলতেছি বেশি বেতন না হলে সবাই ওই মাদ্রাসা থেকে বের হয়ে যান, মাদ্রাসার খেদমত ছেড়ে দেন, নিজে কিছু করার চিন্তা করেন। মাদ্রাসার খেদমত করে কি করবেন যদি আপনার পরিবার না চলে? আপনার স্ত্রীর বউ বাচ্চা নিয়ে যদি আপনি শান্তিতে সংসার করতে না পারেন, পরিবারের খরচ বহন করতে না পারেন, প্রত্যেকটা মানুষের একটা জীবিকা নির্বাহ করার জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট দরকার, বা প্রত্যেকটা পরিবারে তার স্ত্রী সন্তান চলার জন্য ভালো একটা টাকা প্রয়োজন। সবারই একটা চাহিদা থাকে, সবারই ইচ্ছা থাকে, কিন্তু সব হুজুরদের বউয়ের ইচ্ছা পূরণ হয় না, কারণ এই সামান্য বেতনের কারণে। মুহতামিম সাহেবরা পকেট ভরে, আর সাধারণ যাদের কারণে, যে সকল উস্তাদদের কারণে মাদ্রাসা চলে, ওনাদের মানে সারা মাস হাহাকার করে থাকতে হয়। তো এই জন্য বলতেছি, যারা প্রাইভেট মাদ্রাসা শিক্ষকতা করেন, আপনারা বেশি বেতন না দিলে প্রাইভেট মাদ্রাসা শিক্ষকতা করবেন না। 2 নম্বর হচ্ছে মুহতামিম সাহেব, কি অবস্থা আপনার? এই ধরনের বাটফার সিটার মুহতামিম যারা আছে, এই বাটফার সিটার মুহতামিমের বিষয়ে কি বলবো বলেন? আপনাদের কাছে আমি এক ভাই আমাকে SMS করছে যে ভাই অমুক মাদ্রাসার মুহতামিম, উনিও এমন করে, ওনার বিষয়ে কিছু বলেন। তা আপনাদের যাদের কাছে মুহতামিমের বিষয়ে কোনো তথ্য থাকে, যদি আপনাদের কাছে এমন প্রমাণ থাকে যে তথ্য আছে আপনাদের কাছে, আপনাদের এলাকায় এমন করতেছে, এমন ঘটনা ঘটতেছে, আপনারা আমার ফেসবুক পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা মেসেঞ্জারে আপনারা আমাকে বিস্তারিত জানান, আমি ওনাদের বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ধরনের মুহতামিমদেরকে মানুষের সামনে আসলে প্রকাশ্যে আনা উচিত। এই মুষ্টি কয়েক মুহতামিমের কারণেই কিন্তু এখন মুহতামিমদের বদনাম হইতেছে। তো এদেরকে প্রকাশ্যে আনতে হলে প্রমাণের দরকার, এদের চেহারাগুলো মানুষের সামনে ফুটে তোলা দরকার। তো যথেষ্ট প্রমাণ ছাড়া আসলে কোনো কিছু বলা ঠিক না। তারপরও যাদের কাছে, আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে, আপনারা অবশ্যই আমার কাছে পাঠাবেন, আমি আপনাদের কথাগুলা আপনাদের ভাষায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।